নমস্কার, সবাই কেমন আছেন? আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি। সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে একটা রেসিপি ব্লগ নিয়ে চলে এলাম। তা দেখো রেসিপি ভিডিও, দেখো জলকচু আর আলু। তা বন্ধুরা ভীষণ ভালো লাগে জলকচুর তরকারি। তো আমি পরে ভয়েস দিচ্ছি, সত্যি খুব টেস্ট হয়েছিল খেতে। যারা যারা খাওনি একবার বানিয়ে খেয়েও, আশা করছি ভালো লাগবে। তাই দেখো কচু আর আলু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এবার আমি মশলা বানাবার জন্য একটু পেস্ট করবো মিক্সিতে। তাই দেখো কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে। এগুলো একটু ভালো করে পেস্ট করে নিই মিক্সিতে। তো বন্ধুরা দেখো আমার পেস্টটা হয়ে গেছে, একটু জল পড়ে গেছে, বেশি একটু পাতলা হয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে দিলাম। এই রেসিপিটাতে একটু তেলটা বেশি লাগে, তো তেলটা বেশি দিলে বেশ ভালো লাগবে। তো আমি ফোড়নে দিয়ে দিলাম। দেখো বেশি কিছু উপকরণ লাগে না, ঘরে যা থাকে সেটা দিয়েই রান্না করলে ভালো লাগে। এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করলে খুব ভালো লাগে, চিংড়ি বা ইলিশ মাছের মাথা দিয়ে। তা আজকে আমি পুরো নিরামিষই করবো। দেখো ফোড়নে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ভালো করে ফোড়নটা একটু ভাজা হয়ে যাক, তারপর আমি কেটে ধুয়ে রাখা কচুটা আর আলুটা একবারে দিয়ে দেবো, একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা এবার আমি কচু আর আলুটা দিয়ে দিচ্ছি। কচু আর আলুটা দিয়ে দেওয়ার পর সবটা দেওয়া হয়েছে, একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ভালো করে সেদ্ধ হয়ে যায়, ভালো করে ভাজা হয়, সেদ্ধ হয়ে যায়। নরমও অনেকটা হয়ে গেছে, আর ভালো করে লাল করে ভাজতে হবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম। সুন্দর আমার ভাজা হয়ে গেছে। দেখো সব সেদ্ধ হয়ে গেছে, আলু কিন্তু সেদ্ধ হয়েছে। আমি কিন্তু ভাত দিই, তেলেই ভাজাতে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সেটা খুব ভালো। বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা একটু পাতলা হয়ে গেছে, আমার জল পড়ে গেছে বেশি, তাই সময় নিয়ে কষাতে হবে। হয়ে গেছে, তেল ছাড়া শুরু করে দিয়েছে, ভালোভাবে আমার কষাটা হয়ে গেছে। আর সব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করছি, তো কড়াইটা খুব নড়ছে, ভয়ও লাগছে। একটু কষিয়ে কিন্তু জল দিয়ে দেবো। বন্ধুরা আমি ঝোল দিয়ে দিলাম। এবার কিন্তু আবারও আমি ঢেকে দেবো। 2-3 মিনিট পর আবার ফিরছি আমি। দেখো কি সুন্দর ঝোলটা আমার ফুটছে। ঝোলটা কিন্তু আরেকটু শুকাবো, এতটা ঝোল কিন্তু আমি রাখবো না। আবারও একটু ঢেকে দিচ্ছি। তারপরে দেখো আবার পর ফিরে এলাম 2-3 মিনিট পর। দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, এই অল্প রসা রসাই আছে। এবার আমি নামিয়ে নেবো। আমার রেসিপিটা হয়ে গেছে। দেখো আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো, আর একটু
দেবো আমি। বন্ধুরা আমি কিন্তু একটু চিনি দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে চলে গেছি। তোমরা ইচ্ছা হলে দিতেও পারো আর নাও দিতে পারো। আমি একটু দিলাম, নিরামিষ তরকারি তো তাই আমি একটু চিনি কিন্তু আমি দিয়েছি, সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি তখন। তা বন্ধুরা দেখো আমার রেসিপিটা হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাস বন্ধ করে ঢেকে দিলাম। তাই দেখো বন্ধুরা তরকারিটা খুব সুন্দর হয়েছে। কালারটা দেখেছো বন্ধুরা, এত সুন্দর কালারটা এসছে না। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা দেখে লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু করে নেবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন লাগলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতো টাটা।